আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সুযোগ পেলে তাশরিফ খানের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান কে কে, এবং অসংখ্য মানুষ আমাকে পেজে তাদের নাম্বার দিয়ে চেয়েছে, আবদার করেছে যে তাশরিফ খানের সঙ্গে কথা বলতে চাই। প্লিজ আমি অনেক এখন আমি দুইজনকে সেই সুযোগটা দিতে পারবো। সর্বোচ্চ নাম্বারে যে দায়ভারটা সিলেকশনে সেটা আমি আপনার হাতে দিচ্ছি। আপনি কাকে সিলেক্ট করবেন? আমি না দেখে একটা সিলেক্ট করি, তারপর দেখি যেখানে এখানে কে আছে। আচ্ছা, এখানে আছে মোহাম্মদ আবির হোসেন মাহি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমরা এখন আবির হোসেন মাহিকে ট্রাই করব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবির ভাই বলছেন? জি ভাইয়া, জি আমি আবির। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমাকে কবে থেকে চেন এটা বলো তুমি? আপনি অনেক দিন আগে থেকে, মেবি 19 থেকে। জি, আপনার ওই যে ব্যাচেলর গানটা থেকে। ব্যাচেলর গানটা থেকে। তুমি আমার কোনো সোশ্যাল কাজ দেখেছো? সোশ্যাল কাজ, তারপর সঙ্গীতে আমাদের গাজীপুর একজনকে রিকশা কিনে দিয়েছিলেন। অটো জি যাক, ও পাস করছে তো, তার মানে সব দিকেই ও খোঁজ খবর রাখে। আবির, থ্যাংক ইউ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনেক বড় হও। ও একটু একজন ভক্ত আছে পাশে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবিরের কি হন? আমি ওর খালামণি হই। ভালো আছেন আপনি? জি ভাইয়া ভালো আছি। আপনি কথা বলে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য। আবিরের তোর মতো হাত কাঁপতেছে ভাই, আপনার সাথে কথা বলতে। আবির, পড়াশোনা ঠিকমতো করবা, বাসায় বাবা মার কথা শুনবা এবং বড় হয়ে মানুষের জন্য কাজ করতে হবে, ঠিক আছে? আমি এখন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। শাবাশ ভাইয়া, ওকে যদি কোথাও আপনি প্রয়োজন হয় আপনি ডাকতে পারেন। আমার বাসায় আব্বু আম্মু আপনাকে ফলো করে। ওয়াও ওয়াও, আঙ্কেল আন্টিকে অবশ্যই আমার সালাম জানাবা, অবশ্যই ইনশাআল্লাহ। এবং আমি যদি সামনে কোনো প্রজেক্ট করি তাশরিফ স্কোয়াড নিয়ে, তোমরা আসবা, এসে আমার সাথে কাজ করবা, ঠিক আছে? যোগাযোগ করে চলে আসবা। ও আসবে, আমি আসা ট্রাই করব ভাইয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে খালামণি, ভালো থাকবেন। জি ভাইয়া, আমার আম্মু আপনার সবগুলো ভিডিও দেখে, যে আমার আম্মু। 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসসালামু আলাইকুম। আন্টি ভালো আছেন আপনি? ছিলেন, আমার আম্মু অনেক দোয়া করেছিল আপনি যখন ওই যে মাইন্ড কি হয়েছিল। জি তখন আমরা সবাই অনেক দোয়া করেছি। অনেক ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। কি দারুণ মোমেন্ট। হ্যাঁ, এই যে একটা ফোন কল আমরা করলাম, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এটা একটা ইনার পিস। এই মানুষগুলোই তো আমাদেরকে বানায়, মানে সেলিব্রিটি বানানো বল, বড় বানানো বল, এই মানুষগুলোই তো বানায়। সো এটা একদম ইনার পিস, ভেতর থেকে শান্তি লাগে। সত্যি করে বলেন, এমন এক্সপেরিয়েন্স কি আগে হয়েছিল যে হুটহাটে যে লটারি করে ভক্তের সঙ্গে কথা বলা এইভাবে? না, কথা বলার এটা হয় নাই, এটা প্রথম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ভক্তের কাছে। জানি না কার ভাগ্যে কি আছে। দেখি আমি ইনবক্সটা দিচ্ছি, আপনি স্ক্রল করে যাটেন। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় জনের কাছে, তার নামটা হচ্ছে মিম। জানি না অনলাইনে আছেন কিনা। রিং হচ্ছে, ভালো জিনিস। রিংইং, হ্যাঁ রিংইং, দ্যাটস মিন্স উনি অনলাইনে আছে, হয়তো আছেন। ওকে, সো আমরা মিমের কাছে ফোন দিচ্ছি। তাশরিফ ভক্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামির ভাইয়া কেমন আছেন? ওয়াও, উনি আমাকে দেখেছেন। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার জন্য সারপ্রাইজ আছে, কিন্তু সেই সারপ্রাইজটা দেখতে হলে আপনাকে একটু স্ক্রিনে আসতে হবে। আনফরচুনেটলি হচ্ছে আমি ভাইয়া পর্দা করি, তো যার কারণে ছেলেদের সামনে আসি না। বাট আমার আম্মু আছে, সমস্যা নেই, আমি আমার আম্মুর পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি দিলে সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমি আপনার জন্য সারপ্রাইজটা দিচ্ছি। সে মা সহ কথা বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আন্টি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম তাশরিফ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মিম আপু, তুমি কেমন আছো? এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার কুড়েঘর ব্যান্ডের সবাই কেমন? কুড়েঘর ব্যান্ডের সবাই ভালো আছে। কোথায় থাকেন? ভাই আমি থাকি পুরান ঢাকা, কিন্তু ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি আপনার সাথে কথা বলার জন্য এবং আপনার সাথে দেখা করার জন্য আপনার যে পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমি কল দিয়েছিলাম, একটা করছে, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি আমি রিয়েলি সরি ফর দিস, বাট আমি আরেকজনের উপর দোষ চাপাতেও পারবো না, কারণ ওর কাছে প্রতিদিন হচ্ছে 1 থেকে 1,500 কল আসে এবং এইখানে মোস্টলি হচ্ছে ইমার্জেন্সি, হয়তো কোনো রোগী কিংবা নানান রকম সাহায্যের আবেদন। সো একদম টপ প্রায়োরিটিগুলো নিয়েও হচ্ছে ও বেচারা একদম অবস্থা খারাপ। সো ওরও আসলে দোষ নেই,
আমারও দোষ নাই, মানে এটা আসলে পরিস্থিতিটা হয়ে গেছে এরকম, মানে চাইলেও পারা যায় না, বাট আজকে তো হয়ে গেল। কিন্তু ভাইয়া আমার প্রচুর পরিমাণে ইচ্ছা যে আমি আপনার সাথে তো একবার দেখা করব ইনশাআল্লাহ, আন্টিকে সহ। পুরান ঢাকার কথাই তো বললেন, রাইট? পুরান ঢাকায় থাকেন, তাহলে দাওয়াত দেন, একদিন রান্না করে খাওয়ান, আমরা প্রয়োজনে সবাই আসি। পুরান ঢাকায় তো মানুষজন অনেক মজার খাবার খায়। হ্যাঁ, কিন্তু ভাই আমি পর্দা করি, তো যার কারণে আমি আপনার সামনে আসতে পারতেছি না। অসুবিধা নাই, সামনে আসার দরকার নেই, আন্টি রান্না করে খাওয়াবে, আমরা ড্রয়িং রুমে থেকে কথা বলবো, অথবা খাবার রেডি করলেন বাসার নিচে দিয়ে দিলেন, জানলা দিয়ে এমনি করে ছেড়ে দিলেন, আমরা নিচে থেকে নিয়ে ডাইনিং রুমে খেয়ে চলে আসবো। আপনাদের সামনে আসতে পারবো, তাহলে কবে আসবেন বলেন, একটা ডেট এখনই ফিক্স করে ফেলি, এখন বাকি রয়ে গেলে ভাই এটা হবে। হ্যাঁ, বাকির কাজ ফাঁকি, বাট আসলে আমার এতগুলো প্রোগ্রাম সামনে এবং একটা প্রজেক্ট তো চলছে, এই যে একটা ভালো কাজ, এছাড়া হচ্ছে আবার অনেকগুলো কনসার্ট আছে, সব মিলে আমি কিছুটা ফ্রি হই, এবং তানভীরের সাথে তো অলরেডি কানেক্টেড হয়েছেন, সো ইনশাআল্লাহ দেখি একদিন চলেও আসতে পারি তানভীরকে নিয়ে। কি বলিস তানভীর? অবশ্যই আমরা রেডি আছি। তাহলে ভাই আপনি আমার বাসায় আসবেন ভাই। ওকে, কিন্তু মজার আন্টি মজার রান্না খাওয়াইতে হবে কিন্তু। ডান ডিল ডান, মজার রান্না আপনাকে অবশ্যই খাওয়াবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ডিল ডান ভাইয়া। থ্যাংক ইউ। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মানুষের আবেগ আসলে না কত চমৎকার, মানে কি দেখা নাই, মানে চিনি না জানি না, বাট আরেক জায়গা থেকে এত আপন করে কথা বলতেছে। আন্টি কথা বললেন, এই যে মিম যিনি ফোন ধরলেন উনি কথা বললেন, দাওয়াত দিলেন, এটা আসলে মানে অনেক ইমোশনাল করে দিচ্ছে আমার। তার আগে কলটাতে খুশির চেয়ে বেশি, তার আগে কলটাও দেখেন, ফোনটা দিয়েছে, তারপর রাইট খালামণি আসলো, তার ফোনটা নিয়ে তাড়াহুড়া করে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করেছে, কি করবে বুঝতেছে না, অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে অনেক আড্ডা দিলাম। শেষমেশ তাশরিফ খান অনেক কাজই করছেন, ব্যস্ত থাকেন, কুড়েঘর ব্যান্ড আছে, সব মিলে আপনার ফিউচার প্ল্যানিং কি যদি একটু শুনতে চাই? আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে যত বেশি সম্ভব মানুষের উপকারে আসতে চাই। কিভাবে আসবো আমি জানি না, আমি কোনো কাজ করার আগে আমি কখনোই জানি না যে কি করব, কিভাবে করব, বাট আমার নিয়ত সবসময় খুব সলিড থাকে, এবং আমার একটা অভ্যাস হচ্ছে আমি যে কাজটা ধরি এই কাজটা আমি শেষ করার চেষ্টা করি সর্বোচ্চ, এবং আমি শেষ পর্যন্ত লেগে থাকি। সো কি করব জানি না, বাট খুব ভালো কিছু করব ইনশাল্লাহ। আর এখন অনেক ভালো ভালো কোম্পানি আমার সাথে আসছে, কাজ করছে, আমরা কোলাবোরেশন করে কাজ করছি। সো সামনে আশা করতেছি আরও বড় আঙ্গিকে মানুষের জন্য কাজ করতে পারবো। পাশাপাশি কুড়েঘর ব্যান্ড নিয়ে অনেক স্বপ্ন আছে আমার, দেশের বাইরে তো বিভিন্ন কনসার্ট করছি অলরেডি, সামনে আরও করব, অ্যান্ড চেষ্টা করবো যে আমাকে যে পাবলিকগুলো এতদিন কয়েক বছর গান দেই নাই, বাট স্টিল তারা আমাকে এখনও ভালোবাসে, সো ওনাদের জন্য আরও নতুন নতুন কিছু গান করতে। এই তো। ঠিক আছে তাশরিফ খান, অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, ভালো থাকবেন। আর আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে সোজা এই ক্যামেরায়। ভক্তদের উদ্দেশ্যে আমার কত ভক্ত আছে আমি জানি না, আমি শুধু জানি যে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। তো আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে তাশরিফ খান দূরে থেকে একা একা অনেক মানুষের জন্য কাজ করতে পারবে না, বাট আপনারা যখন আসবেন, এগিয়ে আসবেন, প্রত্যেকে প্রতিদিন বা একটা সপ্তাহে একটা করে ভালো কাজ করবেন, তখন সারা দেশে একটা টাইমে হয়তো এখন একটা ভালো কাজ হবে, একসময় 100টা 1000, অলরেডি তো লাখ লাখ হচ্ছে, বাট তখন হয়তো কোটিতে চলে যাবে, এবং কোটি কোটি মানুষ যখন ভালো কাজ করবে তখন আর সুবিধাবঞ্চিত মানুষ থাকবে না, রাস্তায় কারো বসে থাকতে হবে না, কোনো পথশিশুকে না খেয়ে বড় হতে হবে না। সো আমি বিশ্বাস করি আমরা চাইলেই সফল।